সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রাজদীপ। Hey guys, I'm Priyanka. আর আজকে আমাদের সাথে নান আদার দেন রয়েছেন আমাদের ফেভারিট দেবরাজদা। হ্যালো গাইস। আমরা কিন্তু চলে গিয়েছিলাম ইট লাইকা বংয়ের নিউলি ওপেন ফুড আউটলেটে বংরিতে, এবং এটা কিন্তু কসবা এরিয়ার কাছাকাছি রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন নতুন ধরনের আইটেমস অ্যাভেলেবেল রয়েছে এবং তাদের কী কী প্রাইসিং রয়েছে এবং সেগুলো খেতে কীরকম সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো অনেকদিন ভাবছিলাম যে আসবো কিন্তু আসা হয়ে উঠছিল না। তো ফাইনালি এতদিন পরে তো আসার সুযোগটা হলো। তোমার সাথে একবার প্রচণ্ড ভালো লাগছে। এতদিন শুধু ফোনের মাধ্যমেই তোমাকে দেখেছি, তো সামনাসামনি দেখে তো আসলে নার্ভাস হয়ে গেছিলাম। কী বলবো, নার্ভাস হওয়ার কিছু নেই। তোমরা এসছো বলো, কেমন লাগলো? না, ডেকোরেশনটা মারাত্মক হয়েছে। তোমার এই ডিজাইনগুলো তোমার তো করা হয়েছে, আমি দেখেছি ভিডিওতে। তো সেবার ডিজাইন আমরা নিজেরাই গ্রাফিক ডিজাইন করছি, তোমার ডিজাইন আমি নতুন চ্যানেল, ঠিক আছে? তোমাদের চ্যানেলের নাম কি? অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড অন। অ্যাক্টিভ মোড অন, ভেরি গুড। আমাদের চ্যানেল এই জায়গা মতো ঠিক যেভাবে তোমরা এসছো, অ্যাক্টিভ মুড অনকেও কিন্তু ঠিক সেই রকমভাবেই সাপোর্ট করো, যাতে আমাদের বাংলা কমিউনিটিটা আরও বড় হয়। এখানে কিন্তু কাউন্টারে তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ সমস্ত কিছু স্ন্যাক্স সাজানো রয়েছে। বেসিক্যালি এখানে চিকেন রয়েছে, ফিশ রয়েছে এবং প্রন রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা এখানে বার্গার এবং মকটেলসও পেয়ে যাবে। তাহলে আমার নিচ্ছে একটা প্রন বল কেন, আর একটা চিকেন কিমা পাটিসাপটা, আর এদিকে রয়েছে ক্রাঞ্চি ফিশ ফ্রাই। আর দেবরাজদা বলছে একটা স্পেশাল কোরিয়ান ডিশ রয়েছে, যেটা কোটিংটা ব্যাটারটা পুরোটা হচ্ছে আমাদের চিকেন দিয়ে করা। তো কেবাব কর্ন ডগ, তো এটা ট্রাই করে দেখো কেমন লাগছে। মানে এটা কোরিয়ান স্টাইল যে পণ্য করে, সেটাকে ফিউশন করে বিশেষ করে কোরিয়ান কলকাতা আমাদের কন্ডকটা হচ্ছে পুরোপুরি গ্রিল করে দিচ্ছি, ডিপ ফ্রাই করছি। আর আউটার লেয়ারটা পুরোটাই চিকেন। আউটার লেয়ার যেটা কোটিং বাজে, আউটার লেয়ারটা পুরোটা চিকেন। আমরা ব্যাটার দিচ্ছি না, চিকেন দিচ্ছি। প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে নিয়ে নিচ্ছি একদম জুসিয়েস্ট একটা আইটেম, প্রন ভলক্যানো। তো সসটা দেখে সবাই সাইডেই রেখে দেয়, তো আমি ভাবলাম একটু ছড়িয়ে দেখা যাক। তো এটা খেয়ে নিয়েছিলাম, এটা ভীষণ জুসিয়েস্ট ছিল এবং এর ভেতরে ছিল কিন্তু একটা চিকেনের কোটিং ওপর থেকে, আর ভেতরে কিন্তু ছিল একটা প্রন, যেটা কিন্তু ছিল বেশ বড় সাইজের এবং খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ক্রাঞ্চি ছিল ভীষণ ভালো খেতে। এর ওপরে কিন্তু একটা চিকেনের দেওয়া আছে, কোটিং দেওয়া আছে, তার জন্য আর ভালো লাগছে। হাতি রয়েছে কিন্তু ভেতরে, আর ভেতরে কিন্তু আমি খেয়ে বুঝতে পারছি চিজ রয়েছে। তারপরেই নিয়ে নিলাম সেকেন্ড আইটেম, নান আদার দ্যান দি ক্রাঞ্চি ফিশ ফ্রাই, যার দাম কিন্তু নিয়েছিল 110 টাকা। তো প্রথমেই নিয়ে নিলাম গরম গরম এটা। তো এর বাইরে যে কোটিংটা ছিল সেটা বেশ ক্রাঞ্চি ছিল, আর ভিতরে একটা ভেটকি মাছের ফিলে ছিল যেটা হালকা একটু পাতলা লেগেছিল, আর তার উপরে একটা ছিল কোটিং যেটা মনে হয়েছিল আমাদের পুদিনা পাতা, কিন্তু এটার জন্য বেশ টেস্টটা এনহ্যান্স করছিল। বাট যদি ফিলেটা আরেকটু মোটা হতো তাহলে ব্যাপারটা পুরো আরও জমে যেত। তো এইটা ছিল বংরির একদম শোস্টপার আইটেম। আমাদের তো এটা অসাধারণ লেগেছিল, আর এটা হাইলি রেকমেন্ডেড। আর তোমরা যারা আছো অবশ্যই এটা ট্রাই করে দেখবে, জাস্ট ফাটাফাটি লেগেছিল এটা আমাদের। আচ্ছা দেবরাজদা, এটাতে কোন ভেটকিটা ইউজ করেছো তুমি? পুরো অরিজিনাল ভেটকি। আমাদের নামটা দিয়েছি ক্রাঞ্চি ফিশ ফ্রাই। এবার আমাদের বিষয় তুমি বাড়িতে নিয়ে গিয়ে খাবে, তখনও কিন্তু দেখবে ওই জ্ঞাত না হবে, ক্রাঞ্চি টেস্টটা হবে। এই ইউনিক টেস্টই আমরা দিয়েছি। আসলে কি বলতো, ফিশ ফ্রাইতে ওই যদি নরম হয়ে যায় না, তখন আলাদা একটা ভালো টেস্ট আসে। নেক্সট আইটেম যেটা আমরা হাতে তুলে নিয়েছি, এর নাম হচ্ছে চিকেন কিমা পাটিসাপটা, যার দাম হচ্ছে 45 টাকা। একদম একটা নিউয়েস্ট আইটেম রয়েছে, এতদিন আমরা মিষ্টি পাটিসাপটা খেয়েছি। তো চলো তাহলে ট্রাই করে দেখা যাক। তো এটা কিন্তু খেতে একদম পাটিসাপটার মতোই ছিল, মানে যেরকম আমরা মিষ্টি পাটিসাপটা খাই তার বাইরের কোটিংটা যেরকম থাকে সেরকমই বাইরের কোটিংটা ছিল, কিন্তু ভেতরে ছিল স্পাইসি চিকেন। তো নেক্সট আইটেম যেটা আমরা নিয়েছিলাম তার নাম হলো কাবাব কর্ন ডগ। এটার প্রাইস ছিল 139, যেটা দেবরাজদা আমাদের রেকমেন্ড করেছিল একবার ট্রাই করে দেখার জন্য। তো সাইজটা দেখতেই পাচ্ছ বেশ বড় আছে, আর দেবরাজদা ওপর থেকে সস দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছিল। ভিতরে একদম ভরপুর চিজ ছিল, আর বাইরে একটা চিকেনের কোটিং ছিল যেটা হালকা করে বাটার দেওয়া ছিল, আর একদম ভিতরে ছিল একটা চিকেনের সসেজ। তো যেহেতু আমি চিজটা অতটা প্রেফার করি না, সেই জন্য টেস্ট ওয়াইজ এটা আমার অ্যাভারেজ লেগেছিল। তুই আউট অফ 10 এটা কত রেট করছিস? আমার তো বেশ ভালো লাগছে। দেবরাজদার মন রাখার জন্য বলছি না, আমি আউট অফ 8 দেবো এটা। তুমি নতুন কি করেছো, মানে আজকে নতুন কি স্টার্ট হচ্ছে সেটা বলো। আজকে নতুন ছিল হচ্ছে ফিশ চিক রোল, ঠিক আছে? হ্যাঁ, যেটা হচ্ছে চিকেন র্যাপ করা ভেটকি, চিকেন দিয়ে র্যাপ করা ভেটকি রোল। প্রাইস কি আছে ওটা? ওটা 115 টাকা, ঠিক আছে? এরকম সাইজ, এরকম বড় আর এরকম বড়। আর একটা কি দেখালো ওটা বলো। আর একটা হচ্ছে এই চিকেন ব্রেস্ট কাটলেট, এই একটা থাওয়ার সাইজের এইরকম বড়। একটু তুলে দেখাও তো এটাকে।
ক্যামেরায় বাবা, অনেক বড়। কি করে দেখাতে হবে না হবে। এই কত গ্রাম? এটা অনেক বড় মনে হচ্ছে। হবে তাও 200 হবে। অনেক বড়। ফাইনালি আমার হাতে চলে এসেছে ফ্রেনি। সবার খুব মানে গুড রিভিউ আছে, চলো ট্রাই করা যাক। তাই আমি ফ্রেনি খেতে খুব ভালোবাসি। এবার চলো ট্রাই করা যাক। এটার দাম কিন্তু ছিল 45 রুপিস। আর এর উপরে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কাজু বাদাম ছোট ছোট করে কেটে কিন্তু ছড়িয়ে দেওয়া ছিল উপর থেকে। এটা কিন্তু একটু কম মিষ্টির মধ্যে রয়েছে, মানে যারা একটু কম মিষ্টি খায় তাদের খুবই ভালো লাগে। স্পেশালি আমি আগে খুব মিষ্টি খেতাম, এখন আর বেশি মিষ্টি খাই না। সো লেটস মুভ অন টু দি নেক্সট আইটেম। এটা কিন্তু হলো কোকোনাট বাইট। এটার দাম হচ্ছে 49 রুপিস। আর এটা কিন্তু সফটনেসটা ঠিক কতটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। বাইরে নারকেলগুলো ঝুড়ো ঝুড়ো করে দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগে। এটা কিন্তু বানাতে 36 আওয়ার্স সময় লাগে, দেবরাজদা বললো। আর এটা কিন্তু শুধু নাকি দুধ আর নারকেল দিয়েই তৈরি। কোকোনাটের ফ্লেভার যারা খুব পছন্দ করে খুব ভালো লাগবে। যতগুলো দেখা যাচ্ছে তার মধ্যে সব থেকে কম মিষ্টি হচ্ছে না, ভালো লাগছে। চকলেট পুডিং, এটা কিন্তু দেবরাজদা মার্কেটে আমাদেরকে দিয়েছে, তো ওটাও ট্রাই করবো আমরা। চকলেটের আইটেম টাইপ। এটার কিন্তু দাম নিয়েছিল 49 রুপিস। আর যথেষ্ট ঠিক কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছ তোমরা। আর খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, খুব ভালো মানে খুব ভালো, জাস্ট ওয়াও। আলমন্ড দেওয়া ছড়ানো আছে, খুব ভালো খেতে। আমার এই তিনটের মধ্যে এটা ফেভারিট হয়েছে। সবাই ভালো লাগে তাই এটা ভালো লাগছে আমার এটা বেশ ভালো লাগছে, একদম ঠিক। তো চলো, ওখানে কিন্তু একজন নিয়ে নিয়েছিল চিকেন বাটারফ্লাই, ওইটার রিভিউ আমরা ওনার থেকে নিয়ে নিই। তো আপনার কেমন লাগলো আবার বলুন বাটারফ্লাইটা। ইনোভেটিভ আইডিয়া যে চিকেনের বাইরের কোটিংটা যেহেতু আলু দিয়ে ফ্রাই করা হচ্ছে, তো যার জন্য বাইরেটা ক্রিস্পি, ভেতরে চিকেনটা যথেষ্ট জুসি আছে, তো আমার ভালোই লেগেছে। তো আগের দিন ভিডিওটার কিন্তু আউটরো আমরা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো আমাদের কিন্তু বংরিতে গিয়ে অনেস্ট যদি তোমরা রিভিউ চাও, মোটামুটি সত্যি সব খাবার ভালোই লেগেছিলো। তোমরা কিন্তু গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। আর এছাড়া আমাদের তরফ থেকে আমরা কি কি রেকমেন্ড করবো সেটা তোমাদের বলে দিচ্ছি। তো ক্রিসপি ফিশ ফ্রাই আর চকলেট পুডিং। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখতেই তো পাচ্ছ সাবস্ক্রাইব বলে বলে দুজনের মুখ পুরো শুকিয়ে গেছে। সাবস্ক্রাইবটা করে দাও এবারে।